ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের হিস্ট্রি পরীক্ষা ছিল, ইতিহাস পরীক্ষা হয়ে গেল। সেই ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নিবে। দেখতে পাচ্ছ 2026 হিস্ট্রি, ফুল মার্কস 90 এবং সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে বিভাগ কতে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আছে 20টি। সেই 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা প্রথমে দেখে নেব। 1.1 থেকে রয়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? এই প্রশ্নের উত্তর হবে 1 গ 30টি। 2 দাগে রয়েছে জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছেন, 2 দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে তোমার 3 দাগে রয়েছে রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, 4টি অপশান রয়েছে। 3 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ 1828 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের 4 দাগে যে প্রশ্নটি রয়েছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, 4টি অপশান রয়েছে। 4টি অপশানের ভিতরে উত্তর হবে হচ্ছে তোমাদের গ উমেশচন্দ্র দত্ত। 5 দাগে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, 5 দাগের প্রশ্ন উত্তর হবে গ 1835 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের 6 দাগে রয়েছে ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়, 6 দাগের যে প্রশ্ন সেই 6 দাগের প্রশ্ন উত্তর হবে ক 1865 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 7 দাগের প্রশ্ন, গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন, গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন 7 দাগে। 7 দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের হচ্ছে ক কোল বিদ্রোহে। 8 দাগে ছিল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন, 8 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ ডক্টর অনিল শীল। এরপরে রয়েছে হচ্ছে তোমাদের 9 দাগে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, 9 দাগের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তর হবে গ 1875 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 10 দাগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়, ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এই যে 10 দাগের প্রশ্ন সেই 10 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ 1876 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 11 দাগে যে প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, 11 দাগের প্রশ্নের উত্তর হবে গ জগদীশচন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে, 12 দাগের প্রশ্নের উত্তর হবে খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এরপরে রয়েছে 13 দাগে নিখিল ভারত ট্রেড যে ইউনিয়ন, সেই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, 13 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ লালা লাজপত রায়। এরপরে 14 দাগে রয়েছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, 14 দাগের প্রশ্ন হবে ঘ গুজরাটে। এরপরে 15 দাগে রয়েছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, 15 দাগের প্রশ্ন হবে ঘ বীরেন্দ্রনাথ শাসমল। 16 দাগে রয়েছে দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন, 16 দাগের প্রশ্ন উত্তর হবে গ বিপ্লবী আন্দোলনে। তারপরে 17 দাগে রয়েছে কলকাতা কনকলতা বড়ুয়া শহীদ হন, 17 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ ভারত ছাড়ো আন্দোলনে। এরপরে রয়েছে 18 দাগে যে প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, 18 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ গান্ধীজি। 19 দাগে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে, সেই প্রশ্ন উত্তর হবে গ 1961 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 20 দাগে হরি সিং রাজা ছিলেন, 20 দাগের প্রশ্ন উত্তর হবে খ কাশ্মীর রাজ্যে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে খ, সে বিভাগ খ যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, 16 নম্বর। কিন্তু উপবিভাগ 2.1 রয়েছে বঙ্গ একটি বাক্যে উত্তর দাও, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.2 দাগে দেবেন্দ্র ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ যোগদান করেন, 1843 খ্রিস্টাব্দে। 2.3 দাগে রয়েছে বিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়, এটা হবে 1929 খ্রিস্টাব্দে। মত মতের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা হবে হরিচাঁদ ঠাকুর। দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরগুলি। এরপরে যে প্রশ্ন রয়েছে তোমাদের উপবিভাগ 2.2-তে বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম, 70 বছর ঠিক। প্রথম ভারতীয় শব্দ ব্যবচ্ছেদের মধুসূদন দত্ত, এটা হচ্ছে কাটা। গগনেন্দ্র ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, তোমরা প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, প্রশ্ন উত্তরগুলি দেখতে পাচ্ছ। এবার পরপরে দেখে নাও। তারপরে উপবিভাগ 2.3 যে প্রশ্নটি রয়েছে সেই 2.3-তে ডান বাম মেলানো রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, তোমরা দেখতে পাচ্ছ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, দেখে নাও আস্তে আস্তে। এরপরে রয়েছে উপবিভাগ 2.4, সে 2.4-এ রয়েছে তোমাদের যে মানচিত্র রয়েছে 4 মার্কে, তোমরা দেখে নাও 4 মার্কে যে মানচিত্রটি দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে রয়েছে সেটি রয়েছে সেটা হলো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, যারা মানচিত্র করবে না তাদের জন্য শূন্যস্থান পূরণগুলি রয়েছে। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং উপবিভাগ 2.5, সে 2.5-এ রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা, সে বিবৃতি এবং 3টি করে ব্যাখ্যা রয়েছে, সে বিবৃতি ব্যাখ্যা তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও আস্তে আস্তে, তোমাদের দেখাচ্ছি। আস্তে আস্তে তোমরা দেখে নাও, প্রশ্নটি দেখতে পাচ্ছ। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে রয়েছে বিভাগ যে গ, সে বিভাগ গয়ে রয়েছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 11 দুগুণে 22 প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ পরপর, 2 মার্কের প্রশ্ন, দেখে নাও ভালো করে। পরপর প্রশ্নগুলি দেখতে থাকো তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি, দেখে নাও প্রশ্নগুলি, দেখে নাও আস্তে 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 দেখে নাও তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি।
7 বা 8টি বাক্যে উত্তর দাও। উপবিভাগ যে ঘ, সে ঘ বিভাগে তোমরা দেখতে পাচ্ছ 4 মার্কে 4 6 24 প্রশ্নটি দেখতে পাচ্ছ। 4 6 24 প্রশ্নটি দেখে নাও ভালো করে। 4 6 24 ঘ পয়েন্ট 1 ঘ পয়েন্ট 2 এবং ঘ পয়েন্ট 3 দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। তোমরা আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ঘ পয়েন্ট 3 ঘ পয়েন্ট 4 দেখতে পাচ্ছ প্রশ্নটি। প্রশ্নগুলি দেখে নাও এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে ইওতে 8 মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পরপর 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।